রিলায়েন্স একাডেমির দায়িত্ব ছাড়ার পর বেঙ্গল সুপার লিগে কোচের দায়িত্ব নিয়েই সাফল্য। এই তো কিছুদিন আগেই হাওড়া হুগলিকে চ্যাম্পিয়ন করলেন কোচ জোসে ব্যারেটো। আর তারপরেই যোগ দিলেন স্রাচির ফুটবল একাডেমির মাথা হয়ে, যার সঙ্গে কাজ করছেন আরও দুই প্রাক্তন ফুটবলার, অ্যালভিটো ডিকুনহা ও সুলে মুসা। অ্যালভিটোর দায়িত্বে সাউথ সিটির স্কুল সহ সেখানকার ফুটবল একাডেমি, আর মুসার দায়িত্বে দিল্লির যুব সংঘ ক্লাব। এই দলই এই মরশুমেই সেখানকার প্রিমিয়ার লিগে উঠল। সঙ্গে মেয়েদের দলও এবার থেকে খেলবে IAWL 2-তে। সবার মাথায় অবশ্য ব্যারেটোর মস্তিষ্ক। মুম্বাইয়ে রিলায়েন্স একাডেমি ছাড়ার পেছনে ব্যারেটোর যুক্তি ছিল, অনেকদিন ধরে জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে যুক্ত। কোচ হিসেবে সেখানে আর উত্তরণের কোনো জায়গা ছিল না, ফলে ভীষণভাবেই চাইছিলেন ক্লাব কোচিংয়ে যুক্ত হতে। অপেক্ষায় ছিলেন যদি কলকাতার ISL খেলা ক্লাবগুলো থেকে কোনো ডাক আসে। এমনকি আই লিগের ক্লাব থেকে প্রস্তাব পেলেও হয়তো কোচিং করাতে রাজি ছিলেন। কিন্তু এই মরশুমে ISL এবং আই লিগ শুরু নিয়ে যেভাবে অরাজকতা হয়েছে, তাতে কোনো দলই নতুন করে আর কোচিং স্টাফ পরিবর্তনের রাস্তায় হাঁটতে চায়নি। যখন কোনো স্তরের ক্লাব কোচিংয়ে যুক্ত হতে পারছিলেন না, ঠিক তখনই প্রস্তাব আসে বেঙ্গল সুপার লিগে হাওড়া হুগলি দলের কোচিং করানোর জন্য। বসেই যখন ছিলেন, ঠিক করলেন চ্যালেঞ্জটা নেবেন। আর শুরুর বছরেই সাফল্য, দলকে চ্যাম্পিয়ন করলেন কোচ ব্যারেটো। তারপর বেঙ্গল সুপার লিগের সময় থেকেই স্রাচি কর্তারা যোগাযোগ রাখছিলেন বুন্দেসলিগার দল ইনগোলস্ট্যাডের সঙ্গে, জার্মানিতে যে ক্লাবের সুনাম জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। স্রাচির কর্তারা চাইছিলেন জার্মান এই ক্লাবের পরামর্শ মেনে ভারতেও তাদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করতে। প্রতি বছর এখান থেকে জার্মান ক্লাবটিতে জুনিয়র ফুটবলাররা যাবে প্রশিক্ষণ নিতে। পাশাপাশি সেখান থেকেও টেকনিক্যাল স্টাফ আসবে স্রাচির একাডেমিগুলিতে টেকনিক্যাল সাপোর্ট দিতে। এই অবস্থায় স্রাচি কর্তারা খুঁজছিলেন এমন একজন প্রাক্তন ফুটবলার যার উপরে জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ভরসা করা যায়। বেঙ্গল সুপার লিগে ব্যারেটো তার দলকে চ্যাম্পিয়ন করতেই স্রাচি কর্তাদের মাথায় এসে যায় ব্যারেটোর নাম। কারণ এই কাজটাই তো এতদিন নিষ্ঠার সঙ্গে করে এসেছেন রিলায়েন্সে। এখানে অবশ্য কোচিংয়ের দায়িত্ব নয়, জার্মান ক্লাবটির সঙ্গে যোগাযোগ রেখে একাডেমিতে পুরো কোচিং শিডিউল ঠিক করবেন ব্যারেটো। সেই অনুযায়ী কোচিং শিডিউল সাজাবেন অ্যালভিটো আর মুসা। যে কোনো দিন সকালে স্রাচি দপ্তরে চলে যান। ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে স্রাচি অফিসে ল্যাপটপ নিয়ে হাজির হয়ে যান ব্রাজিলিয়ান তারকা। ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে করছেন অফিস। কখনো আলোচনার জন্য সাউথ সিটি থেকে ডেকে আনছেন অ্যালভিটোকে। ব্যারেটোকে যেমন পেয়ে যাবেন স্রাচি অফিসে, অ্যালভিটোকে আবার সেরকম সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে। ঘড়ির সময় ধরে অফিস করছেন, সঙ্গে সাউথ সিটি একাডেমির প্র্যাকটিস করানো। তাহলে কি ক্লাব কোচিং করবেন না? স্রাচি অফিসে ল্যাপটপে মুখ গুজে থাকা ব্যারেটো বললেন, স্রাচির সঙ্গে আমার খুব খোলামেলা চুক্তি। একাডেমি নিয়ে ওরা যে পরিকল্পনা করেছে আমার ভালো লেগেছে, ফলে ওদের সঙ্গে আমি আছি। কিন্তু যেই মুহূর্তে ক্লাব কোচিংয়ের সুযোগ পাবো, স্রাচি জানিয়েছেন আমাকে কোচিং করতে দেবে, তখন হয়তো দুটোই পাশাপাশি রাখবো। আপাতত স্রাচের ফুটবল একাডেমিকে প্রফেশনালভাবে দাঁড় করাতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।